এখানে কেন? এখানে কি করে এলাম আমি? বহুদিন পর আজ মুক্ত হলাম আমি। এবার সবাইকে শেষ করে দেব আমি, কাউকে বাঁচতে দেব না। ইরাবতী, ও ইরাবতী, ও ইরাবতী, শুনছো? ইরাবতী, ও ইরাবতী। কে কে ডাকে আমায়? আমি তোমার বন্ধু ইরাবতী। আমার বন্ধু? কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। দেখবে কি করে? ওরা যে আমাকে আটকে রেখেছে। এসো, আমায় মুক্ত করো বন্ধু, এসো। এসো, আমায় মুক্ত করো বন্ধু, এসো। ইরাবতী, দরজাটা খুলে ফেলো, আমায় মুক্ত করো। বন্ধু, কোথায় তুমি? তুমি যে বললে তোমাকে এ ঘরে আটকে রেখেছে, কই দেখতে পাচ্ছি না তো। এই যে, আমাকে এই বাক্সের মধ্যে আটকে রেখেছে, বাক্সটা খুলে দাও। কিন্তু কারা তোমায় আটকে রেখেছে, আর কেনই বা রাখলো? আমায় মুক্ত করো আগে, এরপর তোমায় সব বলছি। ঠিক আছে বন্ধু। আজ এমন অন্ধকার, মনে হচ্ছে যেন অমাবস্যা। কেন যেন এমন অন্ধকারময় রাত খুব অশুভ মনে হয়। ইরাবতী, অনেক পুরনো হিসেব মেলানোর আছে চন্দ্রনাথ। সাহস থাকলে তোমার আগের প্রাসাদে চলে এসো। কে কে তুমি? আমার ইরাকে নিয়ে কোথায় যাচ্ছ? ইরাবতী, বুঝতে পেরেছি, এবার আমি সব বুঝেছি। এত বছর পর আবার ফিরে এসেছে সে। কি যে করি এখন? ওর ওই অতৃপ্ত আত্মা তো এবার কাউকে বাঁচতে দেবে না। মা, তুমি কিন্তু আমাকে সেদিনের গল্পটা এখনো বলনি। কোন দিনের গল্প? ওই যে রাজা চন্দ্রনাথের নাতনি ইরাবতীর কথা বলেছিলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। জানিস, মেয়েটা যতটা রূপবতী আর গুণবতী, ঠিক ততটাই দুঃখী। কেন মা? একটা দেশের রাজকুমারী, তার আবার কিসের দুঃখ? রাজকুমারী হলেও তার কাছে যে সব থেকে বড় সম্পদটাই নেই। কি সেটা? ইরাবতীর মা। কি বলছো মা? ইরাবতীর মা নেই? তিনি কি মারা গেছেন? না রে বাবা, কিন্তু তার মায়ের সম্পর্কে কেউ আসলে ভালোভাবে জানে না। তিনি কিভাবে যে হারিয়ে গেলেন সে ব্যাপারে এখনো ধোঁয়াশা। রানীমার জয় হোক। কি সংবাদ প্রহরী? আরিফনগর থেকে রাজা চন্দ্রনাথ আপনার সাথে দেখা করতে এসেছেন। মা, এ কি সেই রাজা চন্দ্রনাথ? হ্যাঁ অরুণ, চলো উনার সাথে দেখা করি। চলো মা। মহারাজ চন্দ্রনাথের জয় হোক।
বহুদিন পর এলেন আমাদের রাজ্যে, আসতে কোনো কষ্ট হয়নি তো? রানী তরুলতা, বাঁচান, বাঁচান আমাদের। মহারাজ, কি হয়েছে? আপনি আপনি শান্ত হন, খুলে বলুন কি বিষয়। এক দুষ্টু আত্মা আমার নাতনি ইরাবতীকে ধরে নিয়ে গেছে, তাকে আপনি বাঁচান। কি সর্বনাশ! এমনটা কিভাবে হলো? আমি কিচ্ছু জানি না রানী। গতকাল রাতে সে আমার ঘরের জানালার পাশেই দাঁড়িয়েছিল, তখন ওই আত্মা ওকে ধরে নিয়ে উড়ে চলে যায়। কি বলছেন? আমার সামনেই তাকে নিয়ে চলে গেল, আমি কিছুই করতে পারলাম না রানী। শান্ত হন মহারাজ, আমরা তাকে খুঁজে বের করবই। ওই আত্মাটা আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে, ইরাবতী হয়তো সেখানেই আছে, কিন্তু কোনো জাদু শক্তি ছাড়া ইরাবতীকে যে উদ্ধার করা সম্ভব নয়, তাই আমি আপনার কাছে এসেছি রানীমা। হ্যাঁ মহারাজ, যেভাবেই পারি আমরা তাকে উদ্ধার করবই। ওই আত্মাটা আমায় বলেছিল আমার আগের প্রাসাদে যেতে, ইরাবতী হয়তো সেখানেই আছে, কিন্তু কোনো জাদু শক্তি ছাড়া ইরাবতীকে উদ্ধার করা সম্ভব নয়, তাই আমি আপনার কাছে এসেছি রানীমা। দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমরা এক্ষুনি যাব সেখানে। অরুণ, প্রস্তুত হও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করছি। মহারাজ, আপনি অনেক ধকলের মধ্য দিয়ে গেছেন, আপনি এখানেই বিশ্রাম করুন। আমি আর অরুণ ঠিক উদ্ধার করে আনবো ইরাবতীকে। আপনার উপরেই ভরসা করে আছি রানীমা। তরুলতা, শুনলাম আলিকনগরের রাজা চন্দ্রনাথ এসেছে। হ্যাঁ মিহির, সেখানকার রাজকন্যা ইরাবতীকে এক দুষ্টু আত্মা ধরে নিয়ে গেছে। সে কি? তোমাদের একা আমি কোথাও যেতে দেব না, আমিও যাব তোমাদের সাথে। না মিহির, আমাদের যদি সেখানে কোনো বিপদ হয় তবে উদ্ধারের জন্য তুমি এসো, এখন আমরা দুজনই যাই। কিন্তু কোনো কিন্তু নয়, আমাদের কাছে সবার আগে শীতলগড়, আর এখানকার রক্ষাকর্তা তুমি। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো। তুমি চিন্তা করো না, আমরা যত দ্রুত সম্ভব ফিরে আসব। অরুণ, আমাদের যত দ্রুত সম্ভব পৌঁছতে হবে, না জানি ইরাবতী কেমন আছে। ঠিক আছে মা, তবে রাজা চন্দ্রনাথ যখন জানেনি ইরাবতী কোথায় আছে, তিনি তাকে উদ্ধার না করে আমাদের কাছে কেন এলেন? তিনি তো বললেন সেখানে জাদু শক্তির প্রয়োজন। কিন্তু মা, কেউ যদি আমাদের একান্ত আপন কাউকে নিয়ে যায়, আমরা কি তখন শক্তির অপেক্ষা করি? তাছাড়া তিনি তো আমাদের সাথেও এলেন না। কি বলতে চাচ্ছিস তুই? কিছু না মা, তবে ব্যাপারটা কেমন জানি লাগছে আমার। সে যাই হোক, এখন আগে চল মেয়েটাকে তাড়াতাড়ি উদ্ধার করি। ঠিক বলেছ মা। এই তো সেই প্রাসাদ, তাই না মা? হ্যাঁ অরুণ, কোন এক অদ্ভুত কারণে এই প্রাসাদটাকে রাজা চন্দ্রনাথ পরিত্যক্ত ঘোষণা করেছিলেন। চলো মা, ভিতরে গিয়ে দেখি। মা, প্রাসাদে তো চলে এলাম, এবার ইরাবতীকে খুঁজবো কিভাবে? বাবা অরুণ, তুই একটু অন্য দিকটায় দেখ, আমি এদিকে খুঁজি। ঠিক আছে মা। ইরাবতী, তুমি কোথায়? আমি রানী তরুলতা, তোমাকে বাঁচাতে এসেছি। রানীমা, ইরাবতী, ঠিক আছো তুমি? একদম ঠিক আছে, কিচ্ছু করিনি ওকে আমি, কিন্তু এবার করব। কে তুমি? কি চাও? আমি কে তা পৃথিবীর কেউ কখনো জানবে না, আর আমি চাই রাজা চন্দ্রনাথ
রাজা চন্দ্রনাথের মতো এক দয়ালু রাজার কোনো ক্ষতি আমি তোমায় করতে দেব না। তোমাকে শেষ করে ইরাবতীকে মুক্ত করব আমি। না, এদিকে তো ইরাবতী নেই। যাই, মায়ের কাছে ফিরে যাই। এমন একটা বিশ্রী জায়গায় মাকে একা রাখা ঠিক হবে না, যদি কোনো বিপদ হয়। আমাকে পরাস্ত করা এত সহজ না দুষ্টু আত্মা। কিন্তু তোকে আমি কিছুতেই ইরাবতীকে নিয়ে যেতে দেব না। প্রয়োজনে তোকেও মারবো আমি। আগে নিজে বাঁচার চেষ্টা কর। অরুণ, এসেছিস বাবা? এই দেখ, এই সেই দুষ্টু আত্মা। এটা আবার কে? এ আমার ছেলে অরুণ। তোকে পরাস্ত করতে আমরা দুজনই যথেষ্ট। ইরাবতী, তুমি ঠিক আছো মা? হ্যাঁ রানীমা, আমি একদম ঠিক আছি। আপনি না আসলে যে কি হতো আমার। কিন্তু এই আত্মা কেন তোমাদের ক্ষতি করতে চায়? আমি কিছুই জানি না রানীমা। কোনো এক কারণে আমার দাদুর উপর খুব রাগের, আর তার ফল এটা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, এসো আমার সাথে। মহারাজ, আপনি এতটা সময় হলো এসেছেন, এখনো একটু কিছু খাননি। শীতলগড়ের অতিথি আপ্যায়নের বদনাম হয়ে যাবে যে। কি করব মহারাজ, আমি যে বড্ড অসহায়। না জানি কি অবস্থায় আছে আমার নাতনিটা। চিন্তা করবেন না, আমার পুত্র আর স্ত্রী তাকে অবশ্যই উদ্ধার করবে। কিন্তু এই আত্মার সাথে আপনার শত্রুতা কিসের? আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে একটা ধারণা অবশ্য রয়েছে আমার। কি সেটা? বহুদিন পূর্বে আমার রাজ্যের এক জঘন্য নারীকে শাস্তি দিয়েছিলাম আমি। এটা হয়তো তারই আত্মা। কি করেছিল সে মহারাজ? বড়ই গর্হিত কাজ করেছিল সে, আমার অপমান। মা, একে মারতে হলে আমাদের দুজনকে একসাথে প্রহার করতে হবে। ঠিক আছে অরুণ, তুমি তাকে বন্দি করো। মা, এবার একে শেষ করে দাও। শয়তান আত্মা, অনেক অন্যায় করেছিস তুই। এবার তোর শেষ হবে। আমি অন্যায় করেছি? আমি? অন্যায় তো হয়েছে আমার সাথে। তার মানে? পৃথিবীর সব থেকে বড় অন্যায় আমার সাথে করেছে ওই চন্দ্রনাথ। রাজা চন্দ্রনাথ তোমার সাথে অন্যায় করেছেন? আমি কোথাও বিচার পাইনি। আর আজ যখন নিজ হাতে নিজের উপর হওয়া অন্যায়ের বিচার করছি, তখন আমি অপরাধী হয়ে গেলাম। এই তোমাদের সুবিচার। আমি প্রথমে বলেছিলাম মা, আমার কেমন জানি মনে হচ্ছে। তোমার সাথে যদি সত্যি অন্যায় হয়ে থাকে, তবে আমি সুবিচার করব তোমার। আমার সব খুলে বলো। শুনবে? তবে শোনো এক অসহায় মায়ের গল্প। রানী তরুণতা, আপনি আমার গল্প শুনতে চেয়েছিলেন না? ওই যে দেখুন, ওই রক্তের দাগে লেগে রয়েছে আমার গল্প।
নদী, ও নদী, তুমি যে এত বয়ে চলো, তোমার ক্লান্ত লাগে না? আমার তো কাজই বয়ে চলা। তবে কি জানো, শুধু তোমার কাছে আসলে আমার আর বয়ে যেতে ইচ্ছে করে না। তাই নাকি? কেন বলো তো? এই যে দেখো, তুমি কত স্নিগ্ধ, মনে হয় তোমার কাছেই থেকে যাই। নদী তো ঠিকই বলেছে, আমারও যদি চলার পা থাকতো তবে তোমার সাথেই চলে যেতাম। কিন্তু আমি তো প্রতিদিনই আসি। আসো, কিন্তু বেশিক্ষণ তো থাকো না। হয়েছে হয়েছে, তোমরা পারো বটে। কি স্নিগ্ধ সুন্দর হাসি! এমন পবিত্রতা আগে কোনো মেয়ের মাঝে দেখিনি আমি। আমি একেই বিয়ে করব। আজই বাবাকে বলবো এই কথা। এসো এসো পুত্র, কেমন হলো তোমার শিকার যাত্রা? শিকারের কথা পরে হবে বাবা, এর থেকে গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার। আমারও যে তোমার সাথে একটা অতি গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে বাবা, তবে আগে আপনারটাই বলুন। রাজা তিলকনাথের সংবাদ প্রহরী এসেছে রাজ্যে, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে। আমার বিবাহের প্রস্তুতি মানে? রাজা তিলকনাথের বড্ড ইচ্ছে তার কন্যার সাথে তোমার বিবাহ দেবেন। আমারও যে সে রাজ্যের সাথে সন্ধি করার ইচ্ছে অনেক দিন থেকেই। কিন্তু বাবা, আমাকে জিজ্ঞেস না করে আপনি কেন মত দিলেন? এমনটা বলছো কেন তুমি? বাবা, এই বিয়ে আমি করতে পারবো না। আজ শিকারে গিয়ে বনের মধ্যে এক কন্যাকে দেখেছি আমি। ওকে দেখেই মনস্থির করেছি যে ওকেই আমি বিয়ে করব। অসম্ভব! এক বনবাসী কন্যা কখনোই আমার পুত্রবধূ হতে পারে না। কেন পারে না বাবা? আমি যা বলেছি তাই হবে। রাজা তিলকনাথের মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। তুমি প্রস্তুত হও। তোমার নিজের স্বার্থের জন্য আমার ইচ্ছেটার কোনো দামই দিলে না তুমি বাবা। ঠিক আছে, তুমি যদি রাজা চন্দ্রনাথ হও, আমিও তোমার পুত্র। দেখি কার জেদ জিতে। কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে আছি, আজ কি সে আসবে না? ওই তো মেয়েটা। এই যে শুনছো? আমাকে বলছেন? হ্যাঁ। কে আপনি? আমি এই রাজ্যের একমাত্র রাজকুমার নিশাদ। আগে তো কখনো দেখিনি আপনাকে। আপনি কি বিশেষ কোনো প্রয়োজনে এসেছেন? হ্যাঁ, আমার জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। বলুন কুমার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে বিয়ে করবে? মশকরা করার জন্য আপনারা আমাদের মতো গরিবদের খুঁজে পান, তাই না? ক্ষমা করবেন, আমি আসি। দাঁড়াও, রাগ করো না। কেন রাগ করবো না বলুন তো? আমি জানি না তুমি কে, কিন্তু গতকাল ওই নদীর ধারে তোমায় এক নজর দেখেই আমি পাগল হয়ে গেছি। আমি তোমায় বিয়ে করতে চাই। আপনি রাজকুমার আর আমি এক সাধারণ কাঠুরের মেয়ে, এ কখনোই হয় না। কেন হয় না? আমরা দুজনেই তো মানুষ। কিন্তু আমাদের জাতের অনেক পার্থক্য, এই সম্পর্ক কখনোই রাজামশাই মানবেন না। তুমি আমার স্ত্রী হবে, অন্য কারো কথায় কি যায় আসে? আপনি চলে যান কুমার। আমি তোমাকে বিয়ে না করে ফিরবো না। আমার জীবনটা নষ্ট করবেন না এভাবে, কেউ আমাকে মেনে নেবে না। আমি তোমার পাশে থাকবো সারা জীবন। আমি বলেছিলাম আমার জীবনটা নষ্ট করবে
তোমাদের বিয়ে হয়ে গিয়েছিল? হ্যাঁ, কুমারী নাছোড়বান্দা ছিল। আমার বিয়ে না করে আর কোনো উপায় ছিল না। তবে সে তো তোমায় অনেক ভালোবেসেছিল। কিসের ভালোবাসা? সারা জীবন পাশে থাকবে বলেও যে ছেড়ে দেয়, তার আবার কিসের ভালোবাসা? আমার বাবা আপনাকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, শুধু ছেড়েই দেয়নি, বরং রাজা চন্দ্রনাথকে দিয়ে আমার মৃত্যুর ব্যবস্থাও করিয়েছিল। এসব আমি কি দেখছি কুমার? আমি আমার পছন্দের কন্যাকে বিয়ে করেছি বাবা। আমি চাই আপনি আমাদের মেনে নিন। বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছুই করার নেই। এসো মা, তোমায় স্বাগতম এই প্রাসাদে। রানী, পুত্রবধূকে বরণের ব্যবস্থা করো। জি আজ্ঞে মহারাজ, এসো মা। আমার মেয়ে দেখতে একদম রাজরানীর মতো হয়েছে, তাই না? হ্যাঁ কুমার, আমি সত্যি অনেক ভাগ্যবতী। কখনোই ভাবিনি এত সহজে সব মিটে যাবে। আমি সুখে সংসার করব। বাবা, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে ডাকলে তো আমিই চলে যেতাম। অসুবিধে কি? আমার নাতনিটাকে একটু দেখে গেলাম। আসুন বাবা, এখানে বসুন। না গো মা, এখন বসবো না। নিশাদ, রাজ্যের উত্তর দিকে কিসের যেন একটা ঝামেলা হয়েছে। তোমাকে সেখানে যেতে হবে প্রজাদের রক্ষার্থে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যাবেন না কুমার, আমার কেন যেন ভয় করছে। প্রজাদের বিপদে যে আমায় যেতেই হবে। তবে আমাকেও নিয়ে চলুন। আজ একটা বছর হয়ে গেল আমি আপনাকে ছাড়া এক প্রহরও কোথাও থাকিনি। না গো, তা হয় না। এখন আমার মেয়ে আছে, তুমি আমার সাথে গেলে ওর কি হবে? প্রাসাদে তো অনেক লোক, কিন্তু আপনি তো সেখানে একা। যদি কিছু হয়? আমার কিচ্ছু হবে না। দেখো তুমি, তুমি সাবধানে থেকো। আমি অল্প দিনের মধ্যেই ফিরে আসব। বাবা, আপনি হঠাৎ এ সময় এখানে? কিছু হয়েছে? এখনো হয়নি, তবে এখন হবে। তার মানে? এই বাচ্চাটাকে নিয়ে নে আগে। বাবা, এসব কি হচ্ছে? শয়তান মেয়ে, তোর জন্য রাজা তিলকনাথের মেয়ের সাথে নিশাদের বিয়ে হয়নি। তুই যত নষ্টের মূল, আজ তোকে শেষ করব আমি। কি বলছেন বাবা? আপনি তো আমায় কত ভালোবাসতেন। এসব ছিল নাটক। এই একটা বছর আমি অপেক্ষা করেছি শুধু এই দিনের জন্য। আর এখন নিশাদও তোকে চায় না, তাই তোকে ফেলে রেখেও চলে গেছে। না বাবা, আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব। ওকে মারবেন না বাবা। না, তোদের কোনো অস্তিত্বই রাখবো না আমি। রাজকুমার, কি হয়েছে প্রহরী? তোমার রাজ্যের উত্তর দিকে সমস্যা মিটে গেছে। আপনি নির্বিঘ্নে প্রাসাদে ফিরতে পারেন। বাহ, এ তো ভারী সুসংবাদ। ঠিক আছে, তুমি যাও। ভালোই হলো, যাই, আমি প্রাসাদে ফিরে যাই। এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? মেরে ফেল এই শয়তান মেয়েটাকে। না বাবা।
কি রে, মরে গেছে নাকি? না মহারাজ, তবে আরেকটা বাড়ি দিলে কেল্লা ফোটে। দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা বাক্সের মধ্যে বন্দি। বাক্সে বন্দি? হ্যাঁ, ক্ষুধায়, তৃষ্ণায় আর শরীরের যন্ত্রণায় 2 দিন পর আমার মৃত্যু হলো। আর তখন থেকেই আমার আত্মা বন্দি হয়ে গেল ওই বাক্সের মাঝে। তাহলে এই কারণেই সেই বাক্সটা খোলার সাথে সাথেই তুমি বেরিয়ে এসেছিলে? হ্যাঁ, তোর বাবা দাদুর জন্য আমার আর আমার মেয়ের জীবন শেষ হয়েছে। তোদের আমি ছাড়বো না। যা দোষ করার সব করেছে ইরাবতীর বাবা আর দাদু, ওর তো কোনো দোষ নেই। রানীমা, আপনি এই অন্যায়ের বিচার করুন, নয়তো আমি নিজেকে শেষ করে দেব। ইরাবতী, সে তো তোমার বাবা। অন্যায় অন্যায় হয় রাজকুমার, সেখানে সম্পর্কের কোনো স্থান নেই। ঠিক আছে, আমিও এই আত্মার প্রতি সুবিচার করব। ওর সাথে যে অন্যায় হয়েছে তা কখনোই আমি মেনে নেব না। রানীমা, আপনি দেবেন আমায় সুবিচার? হ্যাঁ, অবশ্যই দেব। তোমার সামনেই তোমার অপরাধীর বিচার হবে, তবে ইরাবতীর কোনো ক্ষতি তুমি করবে না। ঠিক আছে, আপনার কথা মতোই সব হবে। এখন তবে আমাদের রাজা চন্দ্রনাথের রাজ্যে দিয়ে এসো। অরুণ, তুমি শীতলগড়ে ফিরে যাও, রাজা চন্দ্রনাথকে নিয়ে এসো তার রাজ্যে। ঠিক আছে মা। মহারাজের জয় হোক। কি সমাচার কুমার? আর আমার ইরাবতী? সে সুস্থ আছে, আমরা তাকে উদ্ধার করেছি। আমি বলেছিলাম না রাজামশাই, আপনি শুধু শুধু চিন্তা করছিলেন। তা তোমার মা কোথায় অরুণ? মা ইরাবতীকে নিয়ে রাজা চন্দ্রনাথের রাজ্যে গেছেন। আমাকে আদেশ করেছেন তাকে ফিরিয়ে আনতে। বাহ, এ তো বেশ ভালো কথা। মহারাজ, তবে আমায় আজ্ঞা দিন। এক্ষুনি চলে যাবেন? ইরাবতীর জন্য বড্ড মন কেমন করছে। ঠিক আছে মহারাজ, অনেক বড় বিপদ গেল আপনাদের। ভালো থাকবেন আপনারা। আসি মহারাজ, আমার রাজ্যে আমন্ত্রণ রইল আপনার। অবশ্যই আসবো। অরুণ, রাজামশাইকে পৌঁছে দিয়ে শীঘ্রই তোমার মাকে নিয়ে ফিরে আসবে। ঠিক আছে বাবা, আসি। তোমাদের বড় কষ্ট দিলাম বাবা। না মহারাজ, কষ্ট কিসের, বরং আপনার জন্যই আজ অনেক কিছু জানলাম। তার মানে? না মহারাজ, কিছু নয়। চলুন আপনাকে দ্রুত পৌঁছে দেই। এ কি সর্বনাশ! এই আত্মা এখানে কেন? রানী, আপনি একে শেষ করে দেননি? না মহারাজ, আমি একে শেষ করে দিলে যে অনেক বড় একটা সত্য অজানাই রয়ে যেত। সত্য? কিসের সত্য? এটাই যে আপনি নিজ হাতে আপনার পুত্রবধূকে হত্যা করেছেন। রানী, আপনার মুখে যা আসে তাই বলবেন না। আমার বাবার নামে এমন মন গড়া কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মন গড়া কথা আমি বলছি না। এই আত্মা আপনার সেই স্ত্রী যাকে আপনি ভালোবেসে বিয়ে করে ছেড়ে গিয়েছিলেন। আমি কখনোই আমার স্ত্রীকে ছেড়ে দেইনি, সে মারা গেছে। আর তাকে তুমি মেরে দিয়েছো রাজকুমার নিশাত। কে কে তুমি? আমি তোমার সেই স্ত্রী যাকে গহীন বন থেকে তুমি এই রাজপ্রাসাদে নিয়ে এসেছিলে স্বপ্ন দেখিয়ে। এসব মিথ্যে। মিথ্যে? তবে তুমি আমার সাথে এসো বাবা। বাবা, দাদু, সব যদি মিথ্যে হবে তবে এই কঙ্কালটা কার?
উত্তর দিন মহারাজ চন্দ্রনাথ। বাবা, এসব কি? বাবা নিষাদ, আমায় তুই ক্ষমা করে দে। নিজের জেদ বজায় রাখতে গিয়ে আমি এসব করেছি। বাবা, তার মানে তুমি আমার মালাকে হত্যা করেছিলে? কোনো বাঘের হাতে প্রাণ যায়নি তার? না বাবা, বৌমা, তুমি সব শাস্তি আমাকে দাও। এসব আমার পরিকল্পনা ছিল। নিষাদ কখনোই তোমাকে ছাড়তে চায়নি, বরং সে তোমায় ভালোবেসেছিল। আমার মনে হচ্ছে আমাদের আরো কিছু জানার বাকি রয়েছে। হ্যাঁ মহারাজ চন্দ্রনাথ, খুলে বলুন পুরো ঘটনা। বলছি, আমি সব বলছি। জলদি শেষ করে দে এটাকে, তারপর কোলের এই শেষ চিহ্নটাকেও মুছে দেব আমি। ওই গো, আমার ইরাবতী মা কোথায়? মালা, মালা, আমি ফিরে এসেছি। নিষাদ, নিষাদ এখানে কি করছে? এই, তোরা তাড়াতাড়ি ওই বাক্সের মধ্যে এটাকে ভরে ফেল। অন্ধকার বাক্সের দম আটকে এমনিতেই মারা যাবে। তাড়াতাড়ি কর। কিন্তু এই বাচ্চাটার কি হবে মহারাজ? এখন একে মারতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। পড়ে থাকবে প্রাসাদের এক কোনায়। বাবা নিষাদ, তুমি এত দ্রুত ফিরে এলে কিভাবে? ওই সমস্যা মিটে গেছে বাবা, কিন্তু আপনি ইরাবতীকে নিয়ে? ওর মা কোথায়? আমায় ক্ষমা করো বাবা, তোমার আমানত আমি রক্ষা করতে পারিনি। আপনি কাঁদছেন কেন বাবা? কি হয়েছে? বাবা রে, আমাদের পুত্রবধূ মালাকে যে বাঘে খেয়েছে। কি? এসব কি বলছেন? তুই যাওয়ার পর ইরাবতীর মা তোর জন্য পাগল হয়ে ওঠে। আমি বাধ্য হয়ে দুজন প্রহরীর সাহায্যে ওকে উত্তর প্রদেশে পাঠাই। কিন্তু কিন্তু কি বাবা? কিছুক্ষণ আগে তাদের মধ্যে এক প্রহরী আহত অবস্থায় ফিরে এসে খবর দেয় যে মালা আর অন্য প্রহরীকে বাঘে খেয়েছে। না না, এ কি করে সম্ভব? ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? মহারাজ, আপনার পরিকল্পনা আমি কিছুই বুঝতে পারছি না। মালার মরার খবর কেন দিলেন না তাকে? তাহলে আর কি বলতাম? বলতেন যে মালা কারোর সাথে চলে গেছে। আরে বোকা, আমি এ কথা বললে নিষাদ কখনোই বিশ্বাস করত না, কারণ সে জানে মালা তাকে কত ভালোবাসে। বরং কি মহারাজ? বরং সেই তার মালাকে খুঁজতে বের হতো। আমি তাকে কোনোভাবেই আটকাতে পারতাম না, কিন্তু এখন যা বলেছি তা সে বিশ্বাস করেছে। আপনি কি করে বুঝলেন যে নিষাদ কুমার এ কথা মেনে নেবেন? কারণ সে জানে মালা তাকে প্রচন্ড ভালোবাসে। সত্যি মহারাজ, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। পুরো রাজ্যটা আমায় চালাতে হয়, বুঝলি? এতটুকু বুদ্ধি না রাখলে চলবে কি করে? কিন্তু এবার বাচ্চাটাকে নিয়ে কি করবেন? ওকে নিয়েই এবার আমি নতুন খেলা খেলবো। বাবা নিষাদ, তুই আমার একমাত্র ছেলে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে এই রাজ্যের কি হবে? আমায় শক্তি কে দেবে বাবা? যাকে নিয়ে আমি বেঁচেছিলাম সেই তো আর নেই। শুধু মালাই কি তোর জীবনের সব? আমরা কি কিছুই নয়? আমার কিচ্ছু ভালো লাগছে না বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি বলি কি বাবা, তুই আবার একটা বিয়ে কর। এই কোলের শিশুটার দিকেও দেখ, ওরও তো একটা মা দরকার। ঠিক বলেছ বাবা, ওর একটা মা দরকার।
তবে আমি আজই তিলকনাথের রাজ্যে প্রস্তাব পাঠাই। না বাবা, এই ছোট্ট মেয়েটার বাবা মা দুটোই হব আমি। সৎ মায়ের ঘরে ও কখনোই সুখী হবে না। তার মানে তুই কি আজীবন এমন একলাই থাকবি? হ্যাঁ বাবা, এটাই আমার ভবিতব্য। ছি বাবা ছি, আজীবন তোমায় আমি আদর্শ মেনে এসেছি, অথচ তুমি আমার সাথে এমনটা করতে পারলে। বাবা নিষাদ, আমায় তুই ক্ষমা করে দে বাবা। মহারাজ, নিজের জেদ বজায় রাখতে গিয়ে নিজেরই পুত্রের জীবনটা এভাবে নষ্ট করে দিলেন। রানী মালা যদি আজ রাজা নিষাদের জীবনে থাকতেন, তিনি কতই না সুখী হতেন, অথচ আপনি তাদের সুখী হতে দিলেন না। আর আমাকেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত করলে তুমি। পাপ, আমি বড্ড পাপ করেছি, আমায় তোমরা ক্ষমা করো। মালা, আমায় তুমি ক্ষমা করো। তোমায় রক্ষার প্রতিশ্রুতি দিয়েও আমি তোমায় রক্ষা করতে পারিনি। তোমরা সবাই ছাদে এসো একটু। কেন মালা? আসুন, এরপরে বলছি। আমাদের ছাদে কেন নিয়ে এলে মালা? রানীমা, আজ শুক্লপক্ষের রাত, আমাদের 25তম বিবাহ বার্ষিকী আজ। মালার বড্ড শখ ছিল এই দিনটায় আমরা ছাদে বসে দুজন একসাথে চাঁদ দেখব। কুমার, আমায় ক্ষমা করো কুমার। আমি মৃত্যুর পর থেকে তোমাকেও দোষী ভেবে এসেছি। না মালা, না, এসব কিছু হয়েছে আমার জন্য। রানী তরুলতা, আমায় আপনি শাস্তি দিন। দাদু, তুমি তো আজীবন আমাকে অনেক ভালোবেসে এসেছো, সে সবই কি তবে অভিনয় ছিল? না রে দাদু ভাই, তুই যখন একটু একটু করে বড় হতে শুরু করলি আর নিশা তো এমনই রয়ে গেল, তখন থেকেই বড্ড অনুতাপ হতে শুরু করলো আমার। তারপর? তোর মায়া ভরা মুখটা দেখে আমি আর মুখ ফিরিয়ে থাকতে পারিনি, তোকে আপন করে নিতে বাধ্য হয়েছি। আমায় ক্ষমা করবেন রাজা চন্দ্রনাথ, যদিও আপনি ভুল বুঝে নিজেকে সূত্রে নিয়েছিলেন, তবুও আপনাকে আমার শাস্তি দিতেই হবে। আমি প্রস্তুত রানী তরুলতা, এই পাপের বোঝা থেকে আমিও মুক্তি চাই। মালা, আমার মালা। না রানী তরুলতা, আমি চাই না উনার শাস্তি হোক। কি বলছো মালা? আজ আমি আমার স্বামী, সন্তান সকলকে ফিরে পেয়েছি। এই খুশির দিনে আমি আমার পরিবারের আরেক সদস্যকে হারাতে চাই না। মা রে, আমায় তুই ক্ষমা কর মা। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বাবা। মা ইরাবতী, তুই ভালো থাকিস। তোর এই হতভাগ্য মায়ের তোকে কাছে টেনে নেয়ার ক্ষমতাটুকুও নেই। মা, মাগো, তোমার জন্য কত কেঁদেছি আমি। এখন থেকে আমি তোর সাথেই থাকবো মা, তুই চিন্তা করিস না। এবার আমায় বিদায় দাও তোমরা, আমার যে আর সময় নেই, মুক্তি হয়ে গেছে আমার। বিদায়। ওপারে ভালো থেকো মালা। কি বলছো গো? রাজা চন্দ্রনাথকে তো আমি বেশ ভালো মানুষই জানতাম। প্রজাদের জন্য উত্তম, কিন্তু তার জেদ তাকে অধম বানিয়ে দিয়েছিল। এই যেন পুরো গল্পের মতো সাজানো, তাই না মা? হ্যাঁ রে বাবা, আমার নিজেরও যেন কিছু বিশ্বাস হতেই চাইছে না।
তোমরা মা ছেলে সব সময় আমায় একা ফেলে যাও, আর এসব কিছুই আমি দেখতে পাই না। আচ্ছা বাবা, ঠিক আছে, এরপর এমন কোনো ঘটনা ঘটলে তুমিও যেও আমার সাথে। একটা কাজ করো না, তোমাদের তো রাজা চন্দ্রনাথ তার রাজ্যে আমন্ত্রণ করেছেন, বাবাকে নিয়ে ঘুরে এসো একটু। হ্যাঁ, তা অবশ্য মন্দ হয় না। তুই তাহলে রাজ্য দেখিস, আমরা একটু ঘুরে আসি। কি বলুন মহারাজ? অবশ্যই, কেন নয়। তোমাদের রাজ্যটা কিন্তু বড্ড সুন্দর ইরাবতী। হ্যাঁ মহারানী, আমার মায়ের মুক্তির পর এই রাজ্য যেন সৃষ্টিকর্তার বিশেষ নজর পেয়েছে। তাই নাকি? কেমন? রাজ্যে অধিকারে ফসল হচ্ছে, আবহাওয়া জনিত সব সমস্যাও কেটে গেছে, রাজ্যের মানুষ এখন বেশ সুখী। বাহ, এই তো বেশ ভালো কথা। আর তোমার বাবার দাদু বড় ভালো মানুষ, ওনাদের আত্মীয়তায় আমি মুগ্ধ। আরে আরে, ওটা কি? চলুন রানীমা, ওটার কাছে নিয়ে যাই আপনাদের। দেখুন তো রানীমা, চিনতে পারেন কিনা? মূর্তিটা তো বেশ সুন্দর, কে করেছেন এটা? আমার বাবা। বাবা চান আমার মায়ের সম্পর্কে সবাই জানুক, এজন্য রাজ্যের ঠিক এই কেন্দ্রবিন্দুতে এই মূর্তি তিনি স্থাপন করেছেন। বাহ, খুব সুন্দর উদ্যোগ। ইরাবতী, চলো এবার প্রাসাদে ফিরে যাক, সন্ধ্যে হতে চললো। আর একটু দাঁড়ান মহারাজ। কেন ইরাবতী? সন্ধ্যেটা নামলেই বুঝতে পারবেন রানীমা। কি, এই মূর্তি কি জীবন্ত হচ্ছে? হ্যাঁ রানীমা, প্রতি রাতে আমার মা এখানে আসেন, তিনি কথা রেখেছেন, আমার পাশে থেকে গেছেন তিনি। মা, মাগো, দেখো কে এসেছে। রানীমা, আপনি আমার জীবনের সবচেয়ে বড় উপকারটা করেছেন। মালা, আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। সেদিন এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করার সময় ছিল না রানীমা, তাই আবার আপনাকে এখানে ডাকতে বাধ্য হলাম। আমি এখানে কিছুই করিনি মালা। না রানীমা, আপনি না আসলে হয়তো আমি আমার নিজের মেয়েকেই হত্যা করতাম। সব সৃষ্টিকর্তার খেলা মালা। এই দেখো, তোমার মেয়ে জীবিত অবস্থায় তোমার আদর না পেলেও এখন তোমার পাশে পাচ্ছে। হ্যাঁ রানীমা, আমি তো এই মূর্তিতে বন্দী, আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন রানীমা। ইরাবতী খুব লক্ষ্মী মেয়ে মালা, ও সবসময় সুখে থাকবে। দেখো, আমি ওর যে কোনো বিপদে ওর পাশে থাকবো। ধন্যবাদ রানীমা, বড্ড শান্তি পেলাম। আমি তবে আসি মালা, তোমরা সুখে থেকো। মা, রানীমা আর মহারাজকে নিয়ে এবার আমি ফিরে যাই, রাত হয়ে গেল। ঠিক আছে রে মা, ভালো থাকবেন মহারাজ রানীমা। রানীমা, আপনি আমাদের অনেক উপকার করলেন, আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। না না, এ যে আমাদের কর্তব্য, আর সবাই তো সবার কাছে যায় না। এই যে আমার উপর ভরসা আছে বলেই তোমার দাদু এসেছিলেন, আমি তোমাদের সাথে ন্যায় করতে পেরেছি, এই বেশ। রানীমা, অনেক রাত হয়ে গেছে, আজ আর আপনারা রওনা দিবেন না, দয়া করে বিশ্রাম নিন, কাল সকালে যাবেন। না, আমায় যেতে হবে, শীতলগড়ে রাজা মিহির একা আছেন। বুঝতে পারছি রানীমা, কিন্তু এত রাত করে আপনাকে ছাড়তে মন চাইছে না, দয়া করে আজ থেকে যান। মা, ইরাবতী যখন এত করে বলছেন তখন আমরা থেকে যাই। হ্যাঁ, সে তো ভালো হয়, কিন্তু আজ কটা দিন ওনাদের উপর দিয়ে ধকল যাচ্ছে। রাজা মিহিরই বা কি মনে করবেন? আমাদেরকে নিজেকে বেশ অপরাধী লাগছে। ধুর দাদু, এতদিন যখন তিনি সামলাতে পেরেছেন, তবে আজও পারবেন। ঠিক আছে, এত করে যখন বলছেন তবে আজ থেকে যাই, তবে কাল একদম সকাল সকাল আমরা রওনা করব।
দয়া করে আমাদেরকে আগামীকাল আপনারা কেউ বাধা দেবেন না। না না, একদম না, আপনাকে কেউ বাধা দেবে না। বড়ই প্রশান্তি লাগছে আপনারা থাকবেন বলে। আমি চাই আপনাদের খাবারের ব্যবস্থা করতে বলি। মা, তুমি বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো। আসলে সবাই সামনে ছিল, বলতে পারছিলাম না। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমার মনে হয় এখানে একটা রাত আমার জন্য খুব শান্তিময় হবে। রানীমা জানেন, এতদিন আমার খুব একা একা লাগতো, মনে হতো আমার পৃথিবীতে কেউ নেই। কিন্তু আজ আমি আমার মাকে পেয়ে সবকিছু পেয়েছি, আর এই সবকিছুর কৃতিত্ব আপনারই। রানীমার একা নয় কিন্তু রাজকন্যা ইরাবতী, আমারও কিন্তু রয়েছে। আমাকেও কিছু সুন্দর সুন্দর বাণী উপহার দিন। না মানে, হ্যাঁ, আপনিও অনেক উপকার করেছেন। আপনাদের দুজনেরই এই উপকার ভোলার নয়। আর আমাকে আমাকে ভোলা যায়? হয়েছে কি, ও এভাবে কথা বলছে কেন? রানীমা তরুলতা, রাজকন্যা ইরাবতী আপনাদের সবার খাবারের ব্যবস্থা করেছেন। দ্রুত চলুন, রাজা চন্দ্রনাথ এবং নিশাদ আপনাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। আরে, এদের আবার কি হলো? ইরাবতী, অরুণ, কি হলো? তোমরা এভাবে থমকেছ যে? ও হ্যাঁ, চলুন চলুন, আপনাদের খাবার সময় হয়ে গিয়েছে। আপনিও আমাদের সাথে খাবেন তো? অরুণ, তোমার হয়েছেটা কি? এমন অদ্ভুত করে কেন কথা বলছো? কেন খাবে না ইরাবতী? চলো চলো, অবশ্যই খাবে। কি হলো রাজা চন্দ্রনাথ, আপনি খাবার খাচ্ছেন না? আমার মনটা আজ বড্ড ব্যাকুল হয়ে আছে। খুবই কষ্ট লাগছে আমার। কেন দাদু, কি হয়েছে তোমার? কি করে সে কথা বলি দাদু ভাই? সেদিন যদি তোমার মাকে আমি হত্যা না করতাম, তবে আজকে তোমার মা আমাদের সকলের সাথে এখানে বসে খেত। এতদিন পর তোমার মাকে দেখতে পেয়ে আমার গলা দিয়ে যে খাবার নামছে না। বাবা, শুধু তোমার নয়, আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু সে আমাদের কথা দিয়েছে যে আমাদের সাথে দেখা করবে। তাকে যে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি আমি। একসাথে এক বিছানায়, এক খাবার টেবিলে, এক কক্ষে যে আর তাকে কখনোই পাবো না। আপনারা এভাবে বলবেন না। আপনারা এভাবে বললে আমার কাছে খারাপ লাগে। আমারও মায়ের কথা মনে পড়ে। হ্যাঁ রাজা চন্দ্রনাথ, আপনারা বয়স্ক মানুষ, নিজেদের আবেগকে দমন করতে শিখুন। বুঝেছি আপনার দ্বারা মহা গুরুতর অন্যায় হয়ে গিয়েছে, কিন্তু আপনি এখন অনুতপ্ত আর নিজের নাতনিকেও খুব ভালোবাসেন। ওর সামনে দয়া করে এসব কথা বলবেন না। একদম, ইরাবতীও তাহলে কষ্ট পাবে। ইরাবতী এতটুকু বয়সে মাকে হারিয়েছে, কষ্ট পেয়েছে। এইসব মনে করে ওকে আর কষ্ট দেওয়া উচিত নয়। ঠিক আছে ঠিক আছে, সবাই এবার দয়া করে খাবার খান। খুশির একটা সময়ে মনকে দয়া করে এভাবে দুঃখের মহল কেউ বানাবেন না। আমার মনটা এমন আনচান করছে কেন? ইরাবতীর সাথে সময় কাটানোর পর আর তাকে দেখার পর আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ইরাবতী কি ঘুমালো? ওর সাথে একটু কথা বলবো। এই ছায়াটাকে, ইরাবতীকে কে উকি দিয়ে দেখছে? এই, কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি। অদ্ভুত,
এটা কি ছিল? ইরাবতীকে কিভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিল? যাই হোক, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি বরং চুপচাপ থাকি। এখন এটা নিয়ে কথা বললে সবারই চিন্তা বেড়ে যাবে। আমরা তবে আসি রাজা চন্দ্রনাথ। নিশাত, ইরাবতী, তোমাদের সাথে সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। রানীমা, আপনি এমন এক দুঃসময়ে এসেছেন যে সারাক্ষণ অন্তরে আতঙ্কে কেটেছে। পরবর্তীতে আসলে অবশ্যই রাজা মিহিরকে সাথে আনবেন। হ্যাঁ হ্যাঁ, রাজা মিহিরকে সাথে করে আনবেন। আপনাদের আপ্যায়ন করার ইচ্ছে আমাদের সহজে যাবে না। আপনারা যে আমাদের কত বড় উপকার করলেন তা আপনারা নিজেরাও জানেন না। এভাবে বলবেন না। আসলে আমার বাবা মা কারো বিপদ দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। ইরাবতী, আমি তবে আসি মা, ভালো থেকো। আর যে কোনো বিপদ আপদে সবার আগে তুমি আমাকে পাশে পাবে। অবশ্যই আমাকে স্মরণ করবে। সুখী হও। ইরাবতী, ভালো থাকুন, আপনার সাথে আবারও দেখা হবে। আপনিও ভালো থাকেন, আমাদের দেখা হবে। রাজপুত্রকে আমাকে কিছু বলতে চেয়েছেন। তার চোখে আমি কেমন যেন একটা দেখতে পেলাম। আমার এমন খারাপ লাগছে কেন? ইরাবতীকে কিছুই বলে আসতে পারলাম না, একটু সময় পেলাম না। ঘরের সামনে কে ছিল আর কেনই বা ছিল, ইরাবতীকে জানাতে পারলে সে সতর্ক থাকতে পারত। যাই হোক, আমাকে যেভাবে হোক তার খোঁজ খবর রাখতে হবে। মনে হচ্ছে ইরাবতীর এখনো বিপদ কাটেনি। আমার মনটা এত খারাপ লাগছে কেন? এতদিন জানতাম মা ছিল না, এখন তো মাকেও ফিরে পেয়েছি, তবু কেমন যেন মনটা এত আনচান করছে। কি হলো কি? এত ডাক করে এখানে কে? মনে হলো কিছু শব্দ শুনতে পেলাম, দেখি কি। এ কি, তুমি কে? এভাবে নিজেকে মুড়িয়ে রেখেছো কেন? চাদর খোলো। কে তুমি? তুমি একদম এগোবে না। এই, কে তুমি? আমি কিন্তু চিৎকার করব। কে তুমি? কি চাও আমার কাছে? কে তুমি? কথা বলছো না কেন? আমি কে? আমি তোর জম। জম মানে? কি বলছো এসব তুমি? হ্যাঁ, অনেকগুলি বছর তোকে আমি খুঁজেছি। এই দিনের অপেক্ষাতেই ছিলাম আমি। কেন অপেক্ষায় ছিলে তুমি? কি বলো এসব? তোকে খুন করার অপেক্ষায় ছিলাম, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমি। তাই আজ বাধ্য হয়ে আমি নিজেই এসেছি তোকে খুন করতে। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুই কোনো ক্ষতি করিসনি, তবে তোর আপনজনেরা আমার ক্ষতি করেছে। অনেক বড় ক্ষতি, অনেক বড়, যেটা আর কখনো কোনো কিছু দিয়েই পোষাবে না। তাই তোদের আমি কখনোই ছাড়বো না। দেখো, আমি জানি না তুমি কে। আমার কোনো আপনজন তোমার কি ক্ষতি করেছে আমি সেটাও জানি না, তবে আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোর এই কান্না শোনার জন্য আমি এত বছর অপেক্ষা করিনি। এখন আর কেঁদে কোনো লাভ নেই। তোর প্রিয়জনেরা আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি একমাত্র তুই পাবি। বাবা, বাবা, কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো। যত পারিস ডাক, আজকে তোকে আমি মেরেই ছাড়বো।
ব্যাপারটা কি? ইরাবতী কোথায়? সারাটা দিন গেল, দেখছি না কোথাও ওকে। এদিকে যে সন্ধে হয়ে যাচ্ছে, ইরাবতী তার মায়ের সাথে দেখা করতে যায়নি তো? আপনাকে এমন বিষণ্ণ লাগছে কেন? মালা, ইরাবতী কি তোমার কাছে এসেছিল? না, কেন বলুন তো? গত সন্ধ্যায় এসেছে, এই পর্যন্ত আর আমার সাথে দেখা করে না। এখন তো তার আসার কথা। মনে হয় সে আর আসবে না। আসবে না কেন? এই কি কথা শোনালেন আমায় আপনি? আমার কন্যা কোথায়? গতকাল রাতে ওর সাথে আমার শেষ দেখা হয়েছে, কিন্তু তারপর থেকে আমি ওকে কোথাও দেখতে পাচ্ছি না। সে কি? আমার মেয়েটা কোথায় গেল? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আর দেরি করবেন না, এখনই রাজা চন্দ্রনাথকে জানান। নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন তিনি। সারা দিন গেল, আপনি এখন সেই কথা বলছেন? দিনের বেলায় ইরাবতী বেশিরভাগ সময় তার নিজের কক্ষেই থাকে। ভেবেছি ও সবকিছু জেনেছে, তাই এখন মন খারাপ। এই জন্য আমি ওকে বিরক্ত করতে চাইনি। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরও যখন তাকে দেখলাম না, তখন তার রুমে গিয়ে দেখি যে সে নেই। আর দেরি করবেন না, আপনি যান, এখনই রাজা চন্দ্রনাথকে গিয়ে জানান। হ্যাঁ, তাই করছি। আমাকে এক্ষুনি বাবাকে জানাতে হবে। বাবা, বাবা, আমার যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা নিশাদ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা, ইরাবতীকে কোথাও পাওয়া যাচ্ছে না। ইরাবতীকে পাওয়া যাচ্ছে না মানে? যাবে না কেন? এ কি কথা? না বাবা, আমি সমস্ত জায়গায় খুঁজে দেখেছি, সে কোথাও নেই। তুমি ভালো করে খুঁজে দেখেছো তো? আমি এক্ষুনি প্রহরীদের ডাকছি। প্রহরী, প্রহরী, কোথায় তোমরা? নিশাদ কি বলছে এসব? আমার দাদু ভাইকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা সমস্ত প্রাসাদ খুঁজে দেখেছো? হ্যাঁ রাজামশাই, সমস্ত খুঁজে দেখেছি, কিন্তু ইরাবতী রাজকন্যা কোথাও নেই। সে কি কথা? কখন থেকে পাচ্ছ না তোমরা? ওর মায়ের কাছে যায়নি তো? আমি সেখানেও খোঁজ নিয়েছি, ও কোথাও নেই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওকে একবারও দেখিনি। তোর কি মাথা ঠিক আছে? সকাল থেকে সন্ধ্যা, এত বেলা পর্যন্ত ইরাবতীর কোনো খোঁজ নেই, আর তুই আমাকে এখন জানাচ্ছিস? এখন কি করব বাবা, এখন আমি কি করব? দাদু ভাই, আমার দাদু ভাই, ওই গেলি তুই। আমি যে সবকিছু হারিয়ে পাপের প্রায়শ্চিত্ত হিসেবে শুধু তোকে পেয়েছিলাম, তোকে আর আমি হারাতে পারবো না। রাজামশাই, এখন আমরা কি করতে পারি? আর এক মুহূর্ত দেরি না, আমার হাত পা কাঁপছে। নতুন বিপদ এসেছে আমাদের, কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। দ্রুত সব ব্যবস্থা করো। এখনই আমি রানী তরুলতার কাছে যাব। তিনি ছাড়া আমাদের সাহায্য করার আর কেউ নেই। বাবা, আমরা দুইবার তাদের কাছে গিয়েছি, আবার সেখানে যাব? শুধু দুইবার না, আমি আমার ইরাবতীর জন্য 1000 বার তাদের কাছে যেতে রাজি আছি। চলো চলো, আর এক মুহূর্ত এখানে না। রানী তরুলতা, দেখো, রাজা চন্দ্রনাথ আর নিশাত আসছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। গত সকালে তো সে রাজ্য থেকে তুমি এলে, এর ভেতর কি এমন হয়ে গেল যে তাদের আবার চলে আসতে হবে? আপনি এভাবে বলবেন না তো। ওদের উপর দিয়ে অনেক ধকল গেছে, হবে হয়তো কোনো বিপদ। প্রভু না করুক, যেন সব ভালো থাকে। জেনে নেই
তারা কি কারণে এসেছেন। জয় রানী তরুলতার জয়। জয় রাজা চন্দ্রনাথের জয়। কি ব্যাপার, কি সমাচার রাজা মশাই? আপনারা সবাই ভালো আছেন তো? গতকালই তো আপনাদের রাজ্য থেকে এলাম, আর আজ আপনারা এখানে? ক্ষমা করবেন রানীমা, আমরা আসতে চাইনি, কিন্তু বিপদ যে আমাদের পিছু ছাড়ছে না। আমাদেরকে সাহায্য করার যে আর কেউ নেই, তাই বাধ্য হয়ে আপনার কাছে এসেছি। বিপদ? কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? আমার নাতনি ইরাবতীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন, কি খুঁজে পাচ্ছেন না মানে? হ্যাঁ, গতকাল রাতে তার সাথে আমাদের শেষ দেখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আর একটি বারের জন্য দেখতে পাইনি আমরা। এই কি কথা? এই কে তুমি? দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়ান দাঁড়ান, খুঁজে পাবেন না মানে কি? সেবার তো ওর মা নিয়েছিল, সব মিটমাটি তো হলো, কিন্তু এখন কি এমন করবে? জানি না, আমি কিচ্ছু জানি না। কি করে হচ্ছে এসব? আমার মাথা চিন্তায় ঘোরাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না। ভেবেছি সব ঝামেলা মিটেছে, এবার মেয়েটা শান্তি পাবে। রানীমা, কিছু একটা করুন, কিছু একটা করুন আপনি। কোনো উপায়ে খুঁজে বের করুন, করে যে আমার চোখের মণিকে ফিরে পাবো আমি। আচ্ছা, বুঝলাম না, আপনাদের প্রাসাদের মূল সমস্যাটা কি? দুদিন পর পরই একই ঝামেলা হচ্ছে, আপনি কি নজর রাখেন না? আহ, এভাবে বলো না। না রানীমা, আমি বুঝতে পারছি ওনার রাগের কারণটা স্বাভাবিক। আমরা বারবার এসে আপনাদের বিরক্ত করছি। জানি না, মনে হচ্ছে আমি ইরাবতী মায়ের সাথে যে অন্যায় করেছি, তারপর থেকে প্রাসাদটা অভিশপ্ত হয়ে গেছে, তাই বিপদ আমাদের পিছুই ছাড়ছে না। রাজা মিহির, আমাদেরকে ক্ষমা করবেন, বারবার আপনাদের বিরক্ত করছি। আসলে রানী তরুলতা সব দিক থেকে শক্তিশালী, তাই আমাদের একমাত্র মেয়ের জন্য তার কাছে সাহায্য চাইতে এসেছি, তা না হলে আমরা আসতাম না। ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন। আপনারা আপাতত রাজ্যে যান, চারদিক ভালো করে খোঁজ নিন। আমি এদিকটা ঠিক করে একটু পরই রওনা দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ রানীমা, অনেক ধন্যবাদ। রানী তরুলতা, এইসব কি হচ্ছে? ওনারা দুদিন পর পরই চলে আসছে। আমি জানি এইভাবে বলা ঠিক নয়, কিন্তু আমাদেরও তো রাজ্যের কাজ আছে। আপনার উদ্বিগ্নের কারণ বুঝতে পারছি। আসলে আমিও ইরাবতীর মাকে কথা দিয়েছি, তার সব বিপদ আপদে আমি তাকে আগলে রাখবো। আমাকে তাই যেতেই হবে। তোমার যা ভালো মনে হয় করো, আমার এইসব এখন বিরক্ত লাগছে। মা, আমি তোমাকে কিছু জানাতে চাই। বল, কি জানতে চাস? আমার মনে হচ্ছে ইরাবতীকে কোনো দুষ্ট লোক তুলে নিয়ে গেছে। তুই কি করে এতটা নিশ্চিত হতে পারলি? মা, সেদিন বলিস কি তুই? তুই এ কথা তখন রাজা চন্দ্রনাথ আর নিষাদের সামনে কেন বলিস নে? তবে বলিনি ইচ্ছে করে, ওই প্রাসাদের কাউকেই আমার বিশ্বাস হচ্ছে না। আমি চাই না কেউ এসব জানুক। ইরাবতীকে আমাদের নিজের মতো করে খুঁজতে হবে। আচ্ছা, তুই তবে তোর বাবার সাথে থাক, আমি যাচ্ছি। না না মা। সে কি? না কেন? আমিও যেতে চাই। সে কি? কেন? ওই প্রাসাদে এমন কিছু এখনো আছে যা আমরা জানি না। ইরাবতীর ক্ষতি চাইছে, আপনি তাকে সাহায্য করতে গেলে আপনারও ক্ষতি করবে। আমি তাই আপনার সাথে যাব। আরে আমি একাই। দয়া করে না করবেন না। আমি জানি অরুণ, তুই শুধু আমার চিন্তায় নয়, আরো একজনের কথা চিন্তা করে যেতে চাস। রাজা মিহির, বলেছিলাম পরের বার আপনাকে নিব, কিন্তু
আমি আগ্রহী ছিলাম রানী, কিন্তু এখন বিরক্ত, আর রাজ্যও সামলাতে হবে। সবাই চলে গেলে তো হবে না, তবে তোমাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আপনার খেয়াল রাখুন, আসি। এ কি কথা প্রহরী, মেয়েটা কোথায় গেল? কোথাওই যে ওকে দেখছি না আমি। মনে হচ্ছে পাবেন না, আমরা বরং ফিরে যাই। আমার ইরাবতী কোথায় গেল? ইরাবতী! এই খাবার তোমরা কে এনেছো? আমার নাতনিকে খুঁজে পাচ্ছি না, আর তোমরা আমায় খাবার চাচ্ছ? পেলি পেলি বাবা, আমার দাদু ভাইকে পেলি? না বাবা, পেলাম না। আমার ইরাবতীকে কোথাও পেলাম না আমি। ইরাবতীর মাকে এখন আমি কি জবাব দেব বাবা? তাকেও রক্ষা করতে পারলাম না, আর এখন আমার মেয়েকেও রক্ষা করতে পারলাম না আমি। রানীমাও তো আসছেন না। হায় প্রভু, আমাদের কি বিপদে ফেললে। আমার পাপের শাস্তি আমার নাতনিকে দিও না। সাবধান, শীতলগড়ের রানী তরুলতার রাজপুত্র অরুণ প্রবেশ করছে, সাবধান। জয় রানী তরুলতার জয়। এসেছেন, এসেছেন আপনি রানীমা। জয় রানী তরুলতার জয়। রানীমা, আপনি এসেছেন, আপনাদের অপেক্ষায় যে করছিলাম। জয় রাজা চন্দ্রনাথের জয়। ক্ষমা করবেন রাজা চন্দ্রনাথ, রাজকার্য ঠিক করে আসতে সাময়িক দেরি হওয়ার জন্য দুঃখিত। না না, আপনারা এলেন, এই আমি বেশ খুশি। বসুন বসুন। বসাবসি পরে হবে, আগে বলুন ইরাবতীর কি খবর? খুঁজেছেন সবখানে? রানীমা, এই মাত্র আমি সব জায়গায় খুঁজে এলাম, কিন্তু কোথাও পেলাম না, কোথাও না। আমার যে আর সইছে না রানী তরুলতা, আপনাকে আমি আমার রাজ্য দিয়ে দেব, তবু আমার নাতনিকে খুঁজে দিই। ছি ছি, এসব বলবেন না। আমি ইরাবতীকে খুব ভালোবাসি, তাই এসেছি। এসব বলবেন না, শান্ত হন, আমি কিছু উপায় ভাবছি। চলুন, আমি আপনাদের বসার ঘরে নিয়ে যাচ্ছি। ঠান্ডা মাথায় ভাবুন, আসুন। কি হলো অরুণ, কিছু ভাবছো কি? রানীমা, আমি একবার ওই পুরনো প্রাসাদটা ঘুরে আসি। পুরনো প্রাসাদ কেন? পুরো রাজ্য খোঁজা শেষ, কিন্তু পুরনো রাজ্যের ঝামেলা মিটে গেছে, আর পুরনো বলে নিশ্চয়ই সেখানে কেউ যায়নি। এমনও তো হতে পারে সেখানে পেয়েও যেতে পারি। আরে না, সেখানে একমাত্র রাজ পরিবারের লোকেরা যেতে পারবে। রাজ পরিবারে তো এমন কেউ নেই যে তার ক্ষতি করবে। তা ঠিক, তবুও সবাইকে ঢালাওভাবে বিশ্বাস করা ঠিক না। এমন অনেক কিছুই থাকে যা আমরা চোখে দেখি না। তা ঠিক, তবে আমাদের একবার জানতে হবে রাজা চন্দ্রনাথের কোনো বিশেষ শত্রু আছে কিনা। হ্যাঁ, এইটাও একটা ভালো দিক বলেছেন। অরুণ, তার আগে আমরা একবার পুরো রাজ্যটা ঘুরে দেখব কি? তা তো দেখবই, কিন্তু সন্ধ্যা হচ্ছে, ইরাবতীর মার সাথেও একবার কথা বলার দরকার। তিনিও যদি কোনো সাহায্য করতে পারেন। তা ঠিক বলেছিস। আগে চলুন, একবার পুরো রাজ্যটা ঘুরে দেখে আসি। তাই চলো। না মা, রাজা নিশাদ সত্যি বলছে, ইরাবতী তো কোনো নিশানাই নেই। সন্ধ্যা হলো, চল প্রাসাদে যাই, ইরাবতীর মায়ের সাথে কথা বলে দেখি। চলুন। না রানী তরুলতা, আমার জানা মতে রাজা চন্দ্রনাথ, নিষাদ বা আমাদের আর কোনো শত্রু নেই। বুঝতে পারছি না কে করলো এটা। এ তো বড়ই অদ্ভুত বিষয়, শত্রু নেই অথচ পুরো রাজ্যে ইরাবতী নেই। মা, কেউ তো আছে, না হলে সেদিন ওই চাদর মোড়ানো লোকটা কে ছিল? মানে? হায় প্রভু, তবে নিশ্চয়ই কেউ আমার ইরাবতী মাকে
অপহরণ করেছে। কেঁদো না, আমরা কোনো না কোনো কিছু করব। আর শোনো অরুণ, যে লোকটাকে দেখেছো, আপাতত এটা তুমি ছাড়া আর কেউ জানবে না। আমাদের খুঁজতে অসুবিধা হবে। রাজা নিশাত না? একদম না, কেউ না। রাজা নিশাত তাকে খুঁজতে গেলে আমরা তাকে হারিয়ে ফেলবো। সে নিশ্চয়ই চতুর কেউ। ঠিক আছে, ঠিক আছে, আমার মেয়েকে খুঁজে দিন রানীমা। চিন্তা করো না। কাঁদবেন না, ইরাবতীকে ঠিক ফিরে পাবো। কে কে? আমি অরুণ। ও অরুণ, এসো। না, বসবো না, সারাদিন ধকল গেছে, ঘুমাবো। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কাঁদছেন, তাই এলাম। ভরসা রাখুন, সব ঠিক হবে। অরুণ, 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 বাঁচাও আমায়। ইরাবতী, ইরাবতী, কোথায় তুমি? এই দেখুন, এই দেখুন, আমাকে ওই শয়তানটা বন্দি করে রেখেছে। এই যে এখানে। কোন শয়তান? কার কথা বলছো? ইরাবতী! এ কি হয়েছে? বাবা, ঠিক আছিস তুই? মা, মা, আমি ইরাবতীকে স্বপ্নে দেখেছি। কি বলছো? কি 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 দেখেছো তুমি অরুণ? বলো, কি দেখেছো? সে কাঁদছিল, একটা রুমে বন্দি ছিল, বলছিল শয়তানটা তাকে বন্দি করে রেখেছে। বন্দি? কোথায়? জায়গাটা দেখেছো? না, কোন জায়গায় জানি না, তবে কেন যেন মনে হচ্ছে এটা পুরনো প্রাসাদ। অরুণ, কেন? কারণ ওই রুমে একই রকম বাক্স, যেমন বাক্স রানী ইরাবতীর ছিল। সে কি? তাহলে তো এটা পুরনো প্রাসাদই হবে। কিন্তু সেখানে তো রাজ পরিবার বা আমাদের রাজকার্যের লোকেরা ছাড়া আর কেউই প্রবেশ করতে পারবে না। সে জানি না, তবে আমাদের যে করেই হোক ওখানে যেতে হবে। ওখানে কিছু একটা আছে। আমিও যাব তোমার সাথে। ওই জায়গাটা মোটেও নিরাপদ না। না, আমি সেখানে গোপনে যাব। সবাই মিলে গেলে যে এই কাজ করেছে সে জেনে যাবে। আর তাছাড়া এখনো পুরোপুরি নিশ্চিত নই সে জায়গাটি কিনা। হ্যাঁ, অন্য জায়গাও তো হতে পারে। অরুণ ঠিক বলেছে, সেখানে গোপনে যেতে হবে। আচ্ছা, আপনারা থাকুন, আমি এখনই রওনা দিচ্ছি। আরে না না, এত রাত করে কি বলো? তোমার বিপদ হতে পারে। রাজা নিশাত, না করবেন না। অরুণ সাহসী আর শক্তিশালী, কিচ্ছু হবে না। নিজের খেয়াল রেখো অরুণ। আমি একটু মায়ের সাথে কথা বলতে চাই। মা, আমি যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন আর সাবধানে থাকবেন। আমরা এখনো জানি না শত্রু কে। তুইও নিজের খেয়াল রাখিস। ইরাবতী, চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করবই, যে করেই হোক। তোদের কত বড় সাহস আমার কাজে বাধা দিস! তোদের মা ছেলে দুটোকেই এবার কতল করব। রাজা নিশাদের সাথে কথা বলা দরকার। তিনি কাকে সন্দেহ করেন জানা দরকার। অরুণটাও এত রাতে গেল, জানলে অরুণেরও সাহায্য হবে। এ কি, রাজা নিশাদ রুমে নেই কেন? উনি রাত করে কই গেলেন?
আমাকেও প্রাসাদের কাছে যেতে হবে। অরুণ একা গেছে, রাজা নিষাদকেও দেখছি না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এ কি, আপনি এখানে? আমি তো আপনাকে আরো... ও প্রভু, এটা কার দেহ? রানী তরুলতা, অরুণ, অরুণ। কি? অরুণ? অরুণ? আমার অরুণ? ওর এ অবস্থা কি করে হলো? আমি জানি না, আমি দেখলাম অরুণ এখানে পড়ে আছে। কিন্তু আপনি এখানে কেন? আপনাকে খুঁজে আসলাম, দেখলাম না তো। রানীমা, মানে আমি ভেবেছি অরুণের যদি একা কোনো বিপদ হয়, ও তো নিষেধ করেছে, তাই কাউকে না জানিয়েই লুকিয়ে এলাম। এই লোকটাকে কেমন সন্দেহ লাগছে। সে কি সত্যি বলছে? আমাকে সব জানালো, এখানে আসছে এটা জানাতে পারলো না? এমন নয় তো উনি? না না, উনি তো বাবা। ধুর, বাবা আর যাই হোক, মানুষ নিজের স্বার্থের জন্য সব করে। রানী কি ভাবছেন? যে এই কাজ করেছে সে হয়তো আশপাশেই আছে। চলুন আমরা দ্রুত যাই, এইখান থেকে অরুণকে নিয়ে যেতে হবে। ইরাবতী? ইরাবতীকে কাল সকালে খোঁজা যাবে, আগে অরুণকে বাঁচাতে হবে। ওর মাথা দিয়ে যে রক্ত পড়ছে। আজব, নিজের মেয়েকে পরে খোঁজার কথা বলছে। এ কেমন বাবা? আপনি অবাক হয়ে কি ভাবছেন? ভাবছেন যে ইরাবতীকে না খুঁজে অরুণকে কেন তুলে নিচ্ছি আমি? ইরাবতীকে আমি নিশ্চয়ই খুঁজে পাবো, কিন্তু কিন্তু এদিকে যে অরুণের রক্ত ঝরছে, ও রক্ত বন্ধ না করতে পারলে যে ও মারা যাবে। ঠিক আছে, চলুন। তোমরা কোথায় ছিলে? অরুণ বেরোবে বলল, এরপর দেখি প্রাসাদে আর কেউই নেই। এ কি, অরুণের এই অবস্থা কে করেছে? কি হচ্ছে এসব? কি হচ্ছে? বাবা, অরুণকে কেউ মেরে ফেলে দিয়ে গেছে। তোমরা কি করে জানলে? অরুণ আমাদের যেতে নিষেধ করেছিল, কিন্তু রানী তরুলতা আর আমি দুজনই ওর নিরাপত্তার কথা ভেবে আলাদা আলাদা ভাবে গিয়েছি। গিয়ে দেখি ওর এই অবস্থা। ওকে দ্রুত কক্ষে নাও, অরুণের সেবার ব্যবস্থা করো। আমি আর নিতে পারছি না। কার এত বড় সাহস আমার রাজ্যে ঢুকে এসব করছে? বাবা, কি হলো তোর? চোখ খোল বাবা। মা, ও মা। বাবা, বাবা তোর হুঁশ ফিরেছে? ধন্যবাদ প্রভু, কি চিন্তায় ছিলাম। রানীমা, অরুণের জ্ঞান ফিরেছে। কে কে করেছে এসব? অরুণ, বলো, তাকে কি তুমি দেখতে পেয়েছো? আপনারা শান্ত হন সকলে, সব সব বলছি। আসলে আমি যখন প্রাসাদের কাছে যাই, তখন হঠাৎ করে কে একজন আমার মাথায় আঘাত করে। সেই লোকটা চাদরে মোড়া ছিল, তাকে আমি দেখতে পাইনি। চাদরে মোড়ানো? এ কি সেই লোক যার কথা অরুণ বলছিল? চাদরে মোড়ানো? কি বলো, চেহারা দেখোনি? না, চেহারা দেখতে পাইনি, তবে তার বলা শেষ কথাটি শুনেছি। কি কথা? ইরাবতী, চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করবই, যে করেই হোক। তোদের কত বড় সাহস আমার কাজে বাধা দিস? তোদের
ওদের মা ছেলে দুটোকেই এবার কতল করব। আমি তো কিছুই বুঝতে পারছি না। রানীমা, আপনি কি ভাবছেন? কিচ্ছু ভাবছি না। রাজা চন্দ্রনাথ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। বলুন রানীমা। আমাকে সত্যি করে বলবেন, যে করেছে সে সাধারণ কেউ নয়। ইরাবতী রাজ্যের রাজকন্যা ছিল। অরুণ তরুলতার ছেলে জেনেও হাত তোলার সাহস করলো, সে সাধারণ কেউ নয়। আপনার কাকে সন্দেহ হয়? কারো সাথে শত্রুতা আছে আপনার? কে করেছে? আমি জানি কে এই কাজ করেছে। কে কে করেছে?